নমস্কার। আজকে আমরা ত্রিপুরা সুন্দরী যে মহকুমা হাসপাতাল, সেখানে আমাদের আরপিএস কমিটির মিটিং সম্পাদন হয়েছে। এখানে আমার ডান পাশে আমাদের এসডিএম জয়দীপবাবু আছেন, এইদিকে আমাদের যিনি ইনচার্জ হিসেবে দেখছেন হাসপাতালকে আমাদের দেবাশিস পাল নামধারী চিকিৎসক, উনি এখানে উপস্থিত আছেন। তো আমরা ইতিমধ্যে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন যে রাজ্যের বর্তমানে যে অর্থমন্ত্রী, উনি এই হাসপাতালকে নিয়ে অনেকবার, উনি যখন বিধায়ক ছিলেন তখন থেকে উনি এই হাসপাতালকে যেন হাসপাতালের পরিকাঠামো এবং হাসপাতাল যেন এখানে থাকে, যখন জেলা হাসপাতাল স্থানান্তরিত হয় তখন কিন্তু উনি অনেক আন্দোলন করেছিলেন এবং উনি চেয়েছিলেন হাসপাতালটা এখানে থাকুক। সরকার আসার পর আমাদের তখন থেকে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই হাসপাতালকে কীভাবে স্ট্রেনথেন করা যায়, কারণ বিশেষ করে মাতাবাড়ি বিধানসভা এবং বাগমা বিধানসভা একটা বড় অংশ এই হাসপাতাল প্লাস শহর এখান থেকে পরিষেবা নিয়ে থাকে। আসা যাওয়ার সুবিধা থেকে শুরু করে সমস্ত কিছু এই হাসপাতালে অ্যাভেলেবেল এবং মানুষ নিরাপদ হিসাবে মনে করে এই জায়গাটায়। তো সময় পেরিয়েছে, করোনা ছিল, বন্যা গেছে, কিন্তু উদ্যোগের কোনো খামতি ছিল না। আপনারা জানবেন যে এই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য অলরেডি বাজেটে এবার প্রায় 68 crore রাখা হয়েছে। ড্রয়িং ডিজাইন চলছে, আগামী কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে। আমাদের এখানে অলরেডি স্পেশালিস্ট ডাক্তার নিযুক্তি দেওয়া হয়েছে, যার মধ্যে আমাদের অর্থোপেডিক, অবসেন গাইনিক এবং মেডিসিন বিভাগ এখানে অলরেডি শুরু হয়েছে। আমাদের ইতিমধ্যে আমরা কথা বলেছি, মাননীয় যিনি আমাদের ফিনান্স মিনিস্টার, উনিও কথা বলেছেন, অনেকবার এখানে এসেছেন। লাস্ট টাইম আমাদের হেলথ সেক্রেটারিকে নিয়েও উনি এখানে আমাদের মিটিং করেছি আমরা সবাই মিলে। তো সেখানে আমাদের যে সিদ্ধান্তগুলো হয়েছিল সেগুলো মোটামুটি প্রায় আমাদের সমাপ্তির দিকে। এখন আমাদের এটার পরিকাঠামোগত উন্নয়ন তো হবে, পাশাপাশি আমাদের স্পেশালিস্ট ডাক্তার দেওয়া হয়েছে। এখন এখানে যদি ওটি আমাদের প্রায় কাজ শেষ, শুধু এখন আমাদের বিভিন্ন যন্ত্রপাতি প্রকিউর করতে হবে। তার জন্য অলরেডি আমাদের ডিএইচএস থেকে আমাদের বলা হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে সেগুলো আমরা পেয়ে যাব। আমাদের অ্যানেস্থেশিয়া ডক্টর প্রয়োজন, যদি অ্যানেস্থেশিয়া ডক্টর আমাদের দিয়ে দেওয়া হয় আর একজন পিডিয়াট্রিশিয়ান শর্টলি দিয়ে দেওয়া হবে, দিয়ে দিলে কিন্তু আমাদের এখানে আমাদের ওটি পরিষেবা চালু হয়ে যাবে। এবং 24/7 আমাদের জন্য এখানে যে ল্যাবরেটরির যে পরিষেবা পাওয়া যায় সে বিষয়ে আমাদের কথা হয়েছে। একজন ল্যাবটেক প্রয়োজন হবে, আর বাকি অটো অ্যানালাইজার আমাদের অলরেডি কেনা হয়ে গেছে। তো এগুলো আমাদের ইনস্টলেশনে বাকি আছে। তাহলে এখানেই আমাদের 24/7 আমাদের ল্যাবের পরিষেবাও আমাদের থাকবে। তো এই হাসপাতাল আমাদের আগামী কিছুদিনের মধ্যে ফুল ফ্লেজেড আমরা চেষ্টা করছি। মাননীয় অর্থমন্ত্রী অনেক চেষ্টা করেছেন, সর্বোপরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সহযোগিতায় আগামী কিছুদিনের মধ্যে এই হাসপাতাল নবরূপে সাজবে এবং সমস্ত আমাদের বিশেষ করে আমাদের যে সিজারিয়ান সেকশন যেটা আমাদের গোমতী জেলা হাসপাতালে প্রায় 1000-এর উপরেও আমাদের সিজার হয় পার ইয়ার। কোনো সময় দেরি করে, কোনো বছর 900, 800 জিবিআইজিএমের করে হাইয়েস্ট। এখানে আমাদের সোনোগ্রাফি পরিষেবা আমাদের একদিন চালু করা হয়েছে, দেবাশিসবাবু সেটা করছেন। তো আমাদের আরেকজন এখানে সোনোলজিস্ট কীভাবে দেওয়া যায় এবং সপ্তাহে 2 দিন কীভাবে করা যায় সে বিষয়ে কথা হয়েছে এবং এটাও এখানে ইমপ্লিমেন্ট করা হবে। এখন বাউন্ডারি ওয়ালের জন্য অলরেডি 12,68,000 টাকা, সেটা বাউন্ডারি ওয়ালের জন্য আমাদের এটা রিলিজ হয়ে যাবে। আগামী কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে এবং একটা গেটও হবে ভালো। এবং আমাদের ওটি রেনোভেশনের জন্য আমাদের ওটির পার্শ্ববর্তী যে রুম তার রেনোভেশনের জন্য 36 লাখ। তারপর আমাদের ওটি করিডোরের জন্য অলরেডি আমাদের 1.28 crore এটা স্যাংশন হয়ে গেছে। তো আমাদের মোটামুটি আমাদের প্রায় 47.36 crore এটা আমাদের প্রায় রিলিজ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, যার ফলে বাকি সব কাজগুলো যেগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করা হচ্ছে ডিপার্টমেন্টের তরফ থেকে, যে কীভাবে এটা প্রায় দুর্গাপুজোর আগে কীভাবে সবগুলো শেষ করে আমরা ফুল ফ্লেজেড এই হাসপাতালটাকে মানে পুরনো মহিমায় কীভাবে ফিরিয়ে আনা যায়। তো এখানে যখন হবে এই পরিষেবা শহর তো নেবেই, পাশাপাশি গ্রাম অঞ্চলও নেবে এবং একটা নতুন দিগন্তে যাবে এই মহকুমা হাসপাতাল। যত গৌরব সেটা আমরা ফিরে পাবো। তো এখানে আমাদের আমাদের এখানে পরিসরে আমাদের কিন্তু মোট এই গত 2025 সালে 1 জানুয়ারি থেকে 15 জুলাই পর্যন্ত প্রায়
বহির্বিভাগে 26,205 জন রোগী কিন্তু দেখা হয়েছে এবং আমাদের 17,811 জন রোগী জরুরি বিভাগে দেখা হয়েছে, ইমার্জেন্সিতে ভর্তি হয়েছে প্রায় 1788, রেফার হয়েছে প্রায় 170-এর মতো রোগী। তো আমাদের রেফারটা যেন কম হয়, জেলা হাসপাতালের লোড যেন কমে, আমাদের যেরকম সিএসসি এবং এই মহকুমা হাসপাতাল যত বেশি লোড নিতে পারবে, জেলা হাসপাতালের লোড তত কমবে। কারণ আমাদের গোমতী জেলা হাসপাতাল অবিভক্ত সাউথ এবং গন্ডাছড়া পার্সিয়ালি সিপাহীজলা একটা বড় অংশ কিন্তু সেখানে পরিষেবা নেয়। সাউথ তো সন্ধ্যার পরে সব রেফার করে দেওয়া হয়, তো এখানে প্রচুর চাপ পড়ে। তার জন্যই এটাকে বিকল্প হিসাবে স্ট্রেনথেন করার পরিকল্পনা রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী সর্বোপরি প্রণজিৎ সিংহ রায় মহোদয়, উনি অনেক আগে থেকে চেষ্টা করছেন এবং তার দিনও ঘনিয়ে এসছে। আগামী কিছুদিনের মধ্যে যেটা উনি চেয়েছিলেন, আমরা সকলে যেটা চেয়েছি সেটা আগামী কিছুদিনের মধ্যে বাস্তবায়িত হবে। চন্দ্রপুরে যে হাসপাতালটা ছিল সেটাকে পরবর্তী সময় এখানে আমাদের একটা আয়ুর্বেদিকের যে জেলা হাসপাতাল, সেই হাসপাতাল কিন্তু ইনোগ্রেট করা হয়েছে। কিন্তু সেই হাসপাতালকে আমি এমএলএ হওয়ার পর আমি খোঁজ নিয়ে দেখি এই হাসপাতাল অবস্থা এরকম কেন। প্রথম দেখলাম কি সেখানে কোনো রাস্তার যাওয়ার জন্য দুটো গাড়ি যাওয়ার মতো প্রভিশন নেই। তো আমরা পিডব্লিউ ডিপার্টমেন্টের মাধ্যমে অলরেডি প্রায় 2.5-3 কোটি টাকা খরচ করে চন্দ্রপুর 7 নম্বর কলোনি থেকে একদম হাসপাতাল পর্যন্ত একটা ওয়াইড রোড তৈরি করা হচ্ছে, প্রায় 70% কাজ শেষ। নাম্বার 2, ওই যে হাসপাতালটা যেখানে অবস্থিত এই জায়গাটা এখনও ফরেস্ট ল্যান্ডের আওতাধীন আছে। যতক্ষণ পর্যন্ত না একটা হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে যাবে, কোনো রকম পরিকাঠামো গড়ে তোলা যাবে না। এবং জেলা হাসপাতালের যে পরিষেবাগুলো দিতে গেলে ওই হাসপাতাল আমাদের হেলথের আন্ডারে আসতে হবে, হেলথের নামে জায়গাটা হতে হবে। তখন জেলা হাসপাতালের, আয়ুর্বেদিক জেলা হাসপাতালের পরিকাঠামো এবং সমস্ত সুযোগ সুবিধা সেখানে দেওয়া হবে। আমরা ইতিমধ্যে প্রাইমারি লেভেলের কাজ আমরা শেষ করেছি। 5 পর্যন্ত জায়গা যদি হয় সেটা আমাদের জেলা লেভেলে সেটা হস্তান্তর করা সম্ভব। তো সমস্ত কাগজপত্র আমরা ঠিক করে আমরা জমা দিয়েছি। হয়তো আগামী শর্টলি উইদিন স্প্যান অফ 6 মান্থ অফ টাইম আমরা যদি এটা হাসপাতালের নামে করে ফেলতে পারি, হেলথ ডিপার্টমেন্ট নামে করে ফেলতে পারি, ওই জায়গাটাও জেলা হাসপাতালের রূপ পাবে এবং একটা বড় জায়গায় যাবে এবং সমস্ত মানুষ আয়ুর্বেদিক ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে হবে না, এই হাসপাতালে পাবে। আর একটা ছোট্ট প্রশ্ন, কয়েকবারই এটা আলোচনা হয়েছিল এই মহকুমা হাসপাতালে শিশু বিভাগ নিয়ে আসার জন্য, কারণ গোমতী জেলা হাসপাতালে একটা গ্যাদারিং থাকে হিউজ। তো শিশু বিভাগ কি এই হাসপাতালে আনার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? কারণ আগেও একবার এটা প্রপোজাল এসেছে। দেখুন, আমরা আগামী উইদিন শর্ট স্প্যান অফ টাইম আমাদের শিশু বিভাগের চালু হবে এবং আপনারা বোর্ডে দেখবেন যে মেডিসিন সোম বৃহস্পতি, এটা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এটা ওয়াইডলি প্রচার করার জন্য। কারণ এখানে কিন্তু এই পরিষেবাটা পাচ্ছে কিন্তু অনেকে জানছে না, না জানার জন্য দেখুন তা আপনাদের শিশু আপনাদের অলরেডি মঙ্গলবার করে কিন্তু এখানে দেখা হচ্ছে, কিন্তু ফুল ফ্লেজেড ডাক্তারও কিন্তু এখানে দেওয়া হবে। তারপর দেখুন প্রসূতি এবং স্ত্রীরোগ বুধ শনি 9টা থেকে 3:30, অর্থোপেডিক্স মঙ্গল শনি 9টা থেকে 3:30, দাঁত এভরিডে 9টা থেকে 3:30। এটা আপনারা মানুষের কাছে একটু প্রচারে নিলে অনেক মানুষ যারা তারা অনেকে না জানার কারণে তার কাছে খবর যায়নি বলে তারা জেলা হাসপাতালে যাচ্ছে। হ্যাঁ, অ্যাভেলেবেল পাবেন, তারা এখানে বসবেন, যে টাইম ডেট দেওয়া হয়েছে সেই টাইমে তাদের কিন্তু পাবেন। আমাদের পেডিয়াট্রিশিয়ান কিন্তু চালু আছে, শিশু চালু আছে কিন্তু একদিন, কিন্তু সেটাকে কিভাবে বাড়ানো যায় তার জন্য এখানে একটা স্থায়ী ডাক্তার প্রয়োজন। এবং অলরেডি আমাদের যিনি ডিরেক্টর আছে, হেলথ সেক্রেটারি আছে, ওনার সাথে কথা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা ইমিডিয়েট উনি দিয়ে দেবেন, পাশাপাশি অ্যানেস্থেসিয়া ডাক্তারও কিন্তু দেবেন। কারণ আমাদের ওটি চালু হতে গেলে যা প্রয়োজন সর্বরকমের হেল্প ওনারা করবেন এবং দেবেন বলে এটা আমরা আশ্বস্ত করেছেন। একদম যদি ওটি চালু হয় তাহলে উদয়পুর শহরের জন্য অনেকটাই সুবিধা হবে। এই ওটিটা কতদিনের মধ্যে চালু হচ্ছে? ওটিটা আমাদের তো প্রাইমারি লেভেলে যে ইনফ্রাস্ট্রাকচারের কাজ ছিল সেগুলো প্রায় মোটামুটি 90% শেষ। তো আমরা এখন প্রকিউরমেন্ট হয়ে গেলে, প্রকিউরমেন্ট হতে আমরা জ্যামেও যদি করি তাহলে 1 মাস মতো সময় লাগে, 1 থেকে 1.5 মাস মতো সময় লাগে। তো ওটির যে সমস্ত জিনিসপত্র সরঞ্জাম লাগে সেগুলো আমরা প্রকিউর করে, আর বাকি যে টুকটাক মেনটেন্যান্সের বিষয় আছে সেগুলো 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা আশাবাদী আগামী দুর্গাপুজোর আগে এখানে আমরা সমস্ত রকম ডাক্তার দিয়ে এই হাসপাতালটাকে মানে ফুল ফ্লেজেড আমরা চালু করতে পারবো। মহকুমা হাসপাতালের যেরকম থাকে। একটা প্রশ্ন ছিল, এই যে ইনফ্রাস্ট্রাকচারে বিশাল ডেভেলপমেন্টের পরিকল্পনা চলছে, এটা আমাদের জন্য খুবই খুশির খবর, কিন্তু তাতে কি বর্তমান পরিষেবার ক্ষেত্রে কোনো রকম বাধা তৈরি হবে? যে না শুরু করে বা বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে কি? না, দেখুন আমাদের ওটা বুঝতে হবে। মনে করুন
এই হাসপাতালে আগে আমাদের রোগীর সংখ্যা প্রায় 50-এর কাছাকাছি হয়তো ইনপেশেন্ট থাকতে পারতো, মেল ফিমেল মিলে। এখন একটা বড় অংশ এটা অ্যাবান্ডেন্ট বলে পরিত্যক্ত করা হয়েছে, সেটাকে ভেঙে নতুন ইনফ্রাস্ট্রাকচার হবে। তো তখন মেল ফিমেলের জায়গায় হয়তো 20-40 আমরা রাখতে পারবো ইনপেশেন্ট। তারপরেও আপনারা জানেন, তারপরেও ডাক্তাররা চায় না পারতে, যেরকম উনি যদি পারেন একজনকে ট্রিটমেন্ট করতে, জীবনও চাইবেন না তাকে অন্য জায়গায় রেফার করতে। তারা কিন্তু একটা যেরকম পিএসসিতে সিট সংখ্যা 10 হলেও আমরা যদি 30 জন 35 জন তারা অ্যাকোমোডেট করে কিন্তু তারা চিকিৎসা দিচ্ছে। এখানে যদি 40 জনের সিট থাকে, স্বভাবতই যখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার অ্যাবান্ডেন্ট বিল্ডিং সেগুলোকে ভেঙে নতুন বিল্ডিং তৈরি হবে, তো অন্য জায়গায় আমাদের হয়তো 10টা সিট কমতে পারে। কমতে পারলেও কীভাবে বেস্ট সার্ভিস দেওয়া যায়, কীভাবে মানুষ এখান থেকে অন্য জায়গায় রেফার না করা যায়, তার জন্য ডাক্তাররা সচেষ্ট থাকবেন এবং চেষ্টা করবেন। ইনফ্রাস্ট্রাকচারে কী কী ডেভেলপমেন্ট হচ্ছে? ইনফ্রাস্ট্রাকচারে এখানে আমাদের নতুন স্টাফ কোয়ার্টার থেকে শুরু করে আমাদের পুরো বিল্ডিং, যে হসপিটালের পুরো মহকুমা হাসপাতাল পুরো বিল্ডিংয়ের নতুন রূপে সেটাকে সাজানো হবে, যেন মানে শহরের উপর অনেক বছর হয়ে গেছে মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ রায় মহোদয়ের এটা দীর্ঘদিনের স্বপ্ন যে এটাকে ভালোভাবে তৈরি করা হোক। বাজেটে উনি প্রাবধান রেখেছেন। আমাদের জেলা হাসপাতালের পাশাপাশি এই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য সার্বিক উন্নয়ন হবে পরিকাঠামো। দীর্ঘদিন ধরে এই রাতের যে ওষুধের দোকানগুলো আছে, রাতে ওষুধের দোকান খোলা হয় না, মানুষ রাত্রেবেলা ওষুধের জন্য ট্যাপানিয়াতে যেতে হয়। এই ব্যাপারে আপনারা কোনো চিন্তা ভাবনা? খুব ভালো প্রসঙ্গ তুলেছেন। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট ভাইদের উদ্দেশ্যে বলছি, এই যে হাসপাতালের যখন বেড়ে উঠবে, রুগী যখন আসবে, তখন মূল লাভ কিন্তু তাদেরই হবে। তারা যদি এখন পরিষেবা না দেয়, তাদের বক্তব্য হচ্ছে কি, তারা বসে বলেছে যে পেশেন্ট কম হয়, রাতের বেলা যখন আমাদের একটা স্টাফ রাখি অনেক টাকা খরচ হয়, সে টাকার ওষুধ আমরা বিক্রি করতে পারিনি। তো আমরাও বলেছি যে এটা সার্ভিস দেওয়ার মানসিকতা নিয়ে করতে হবে, কারণ ওষুধ বিক্রেতা আর অন্যান্য ব্যবসার মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। এখানে সার্ভিস মনোভাব থাকতে হবে এবং মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই নার্স, ডাক্তার, ফার্মাসিস্ট তাদের কিন্তু একটু আউট অফ বক্স চিন্তা করতে হবে। তো আমরা এটা যে হাসপাতাল যখন বেড়ে উঠবে, অবিসম্ভাবী প্রচুর পরিমাণে এখানে ওষুধের ব্যবসাও বাড়বে। তো পাশাপাশি আমরা ডেকে কথা বলেছি এবং তারাও আমাদের বলেছে যে তারা 3-4 দিনের মধ্যে আলোচনা করে জানাবে। যদি আর এটাও ঠিক, এত বড় শহর, রাতের বেলা যদি একটা দোকান খোলা না থাকে প্রচুর অসুবিধা হয়, এবং এই হাসপাতাল এখান থেকে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা এটা করেছে, বন্ধ রেখেছে। আমার বিশ্বাস যে আগামী 5-7 দিনের মধ্যে আমরা একটা কনক্লুশন আসতে পারবো, কোনো না কোনো দোকান রাতে খোলা থাকবে।